স্টুডেন্টস সবাই কেমন আছো? অবশ্যই জানিও কমেন্টে। আজকে তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে আহ, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে সমকালীন বাংলার সমাজের কোন বিষয়গুলি জানা যায়, অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা তার পত্রিকায় সমকালীন বাংলার যে সমাজ, সেই সমাজের কোন বিষয়গুলোর উপরে আলোকপাত করেছে বা কোন বিষয়গুলো তুলে ধরেছে। আগের দিনে একটা ক্লাস করানো আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার উপরে, তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নেবে। ওখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা আছে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা প্রবেশ করি। প্রথমত আমরা দেখে নেব যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রথম কোন বিষয়টি তুলে ধরা হয়েছে, অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা তার পত্রিকায় কোন লেখালেখিগুলি তুলে ধরতো। তার মধ্যে কিন্তু আমি 5টা পয়েন্ট এখানে করেছি। তোমরা প্রথম পয়েন্টে দেখবে, প্রথম পয়েন্ট দেখার আগে তোমরা একটু দেখে নাও যে এখানে কি লেখা আছে, যে সমকালীন বাংলার সমাজের বিভিন্ন ঘটনার নানা চিত্র। পত্রিকা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট, অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু এই বিষয়গুলো কিন্তু নিয়ে কিন্তু সেই সময় লেখালেখি করা হতো। তাহলে প্রথম যে পয়েন্টটা আছে সেটা কি, যে সেই সময়ের সমাজ অর্থাৎ সমাজের উপর যে কৃষক এবং মজুরদের দুরবস্থার কথা, অর্থাৎ তাদের যে খারাপ অবস্থা কৃষক ও মজুরদের, সেই দুরবস্থার কথা কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নিয়মিত আলোচনা বা লেখালেখি করা হতো। দ্বিতীয় পয়েন্টে চলো, যে সরকার, তার পুলিশ, তার জমিদার, সরকারের সহযোগী জমিদার এবং মহাজন, এই মহাজনরা এই সবাই মিলে, অর্থাৎ সরকার, পুলিশ, জমিদার আর মহাজন, এই সবাই মিলে কিন্তু কি করত, যে সাধারণ মানুষদের উপর কিন্তু শোষণ চালাতো, অর্থাৎ শোষণ চালাতো এবং তাদের উপর অত্যাচার করত। অর্থাৎ এই এই 4টে শ্রেণী, অর্থাৎ সরকারের সহযোগী, এই পুলিশ, জমিদার, মহাজন, এরা কি করত, সাধারণ মানুষকে কিন্তু নানাভাবে কিন্তু শোষণ ও অত্যাচার চালাতো। তারপরে কিন্তু তাদের যে জীবনে দুরবস্থা নেমে আসে, সেই বিষয়গুলো কিন্তু প্রতিবাদমূলক হিসাবে কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তুলে ধরা হতো। পরে সাঁওতাল বিদ্রোহীদের হত্যা করা হয়, অর্থাৎ সাঁওতালরা যখন বিদ্রোহ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, তখন কিন্তু সেই সাঁওতাল বিদ্রোহীদের নৃশংসভাবে হত্যা করা হয়। অর্থাৎ এতটাই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যে সেই বিষয়টা কিন্তু খুবই মর্মাহত ছিল, যে এত সাঁওতালকে হত্যা করা হয়। সেই বিষয়টি কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু নিয়মিতভাবে তুলে ধরা হয়েছিল। তারপর নীল চাষ, অর্থাৎ নীল চাষ করতে না চাইলে কি করত, নীল চাষ অর্থাৎ একজন কৃষক যদি নীল চাষ করতে না চাইতো, তাহলে তাকে কি করত, তাকে কিন্তু জোর করে কিন্তু নীল চাষ করতে বাধ্য করা হতো, অর্থাৎ তাকে নীল চাষ করতেই হবে। আর যদি নীল চাষ না করতো, তার উপরে আসতো কি, অত্যাচার, অর্থাৎ বিভিন্নভাবে তাকে অত্যাচার করা হতো, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হতো, তাদের সবকিছু ধ্বংস করে দেওয়া হতো, অর্থাৎ তাদের জীবনকে পুরোপুরি কিন্তু অতিষ্ঠ করে তুলতো এই নীলকর সাহেবরা, অর্থাৎ এই নীলকররা কিন্তু তাদের জীবনকে পুরোপুরি দুর্বিষহ করে তুলত। তারপরের পয়েন্টে আসি, যে 4 নম্বর পয়েন্ট, বাংলার চাল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য রপ্তানি করা হতো। কি করা হতো, বাংলার চাল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য রপ্তানি করা হতো, অর্থাৎ অন্য জায়গায় পাঠানো হতো। তার বিনিময়ে কি আমদানি করা হতো, মদ, অর্থাৎ মদ আমদানি করা মানে কি, যে সামাজিক যে একটা অবক্ষয়, অর্থাৎ সমাজে মদের কিন্তু একটা খারাপ প্রভাব আছে আমরা জানি, সেই সময়ও কিন্তু এটা করা হয়েছিল যে মদ আমদানি করা হতো। তার ফলে কি সামাজিক একটা অবক্ষয় দেখা দিয়েছিল, অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয়ও দেখা যায়। 5 নম্বর পয়েন্ট, যে নারীর মর্যাদা বৃদ্ধি, অর্থাৎ সমাজে নারীদের একটি গুরুত্বপূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠা করা, তাদের শিক্ষা দীক্ষা দেওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় লেখালেখি করা হতো। এছাড়াও কি, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ বিদ্যাসাগর যে বিধবা বিবাহের পক্ষে, অর্থাৎ বিধবা বিবাহের পক্ষে যে তিনি যে লড়াই গড়ে তুলেছিলেন বা তিনি যে প্রচার চালিয়েছিলেন, বা বা যে আইন পাশ করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন গভর্নরদের সাথে গভর্নরদের সহযোগিতায়, সেই সময় কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাও কিন্তু একটা সহযোগীর ভূমিকা নেয়।
অর্থাৎ শুধুমাত্র বিদ্যাসাগর এবং গভর্নর এরা যেমন একটা লড়াই চালিয়েছে, ঠিক তেমনিভাবে সমাজের মানুষকে, আরো বৃহত্তর অংশের মানুষকে জানানোর জন্য কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাও কিন্তু তার কিন্তু ভূমিকা রেখেছিল। তাহলে কি দেখা গেল, যে পরপর যে সমাজের সেই সময়ের যে চিত্র, অর্থাৎ একদিকে কৃষক মজুরদের খারাপ অবস্থা, একদিকে জমিদার মহাজন সরকার পুলিশ সবাই মিলে সাধারণ মানুষের উপর অত্যাচার, সাঁওতালদের নৃশংসভাবে হত্যা করা, কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা, তারা যদি নীল চাষ করতে না চাইতো তাদের উপরে অত্যাচার নেমে আসতো। এই বিষয়গুলো যেমন একদিকে সমাজের খারাপ দিকগুলো তুলে ধরা হয়, তেমনভাবে তুলে ধরা হয়েছিল কিন্তু নারীদের শিক্ষায়নের, অর্থাৎ নারীদের সমাজে মর্যাদা প্রতিষ্ঠা করতে, অর্থাৎ নারীরা যাতে সমাজে গুরুত্বপূর্ণভাবে তারাও যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তারাও যাতে সমাজে এগিয়ে চলতে পারে, তাদের কিন্তু প্রথম দরকার শিক্ষা। এই শিক্ষা বা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য কিন্তু এই পত্রিকা নিয়মিত লিখতে শুরু করে। এছাড়াও কি লিখতে শুরু করেছিলেন, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিধবা বিবাহের পক্ষে তিনি বিধবা বিবাহের পক্ষে সেই সময় তিনি তার একটা প্রচার চালাচ্ছিলেন, সেই প্রচারে কিন্তু অংশ নেয় কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। অর্থাৎ দেখা গেল যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কিন্তু সমাজের উপর একটা ব্যাপক প্রভাব কিন্তু সেই সময় ছিল। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে জানিও, আমি পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করব সেই ভুলগুলোকে শুধরে দেওয়ার। সবাই ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও।